বাবরি মসজিদ সেটা দীর্ঘ সময় ধরে একটি যুদ্ধের তরোয়াল এই দেশের মাঝেই ঘটেছিল। কারণ যখন যখন এই মসজিদকে খোলা নির্মাণ করা হয়েছে তখনই কিছু মূর্তের পথ হয়তো ঢলে পড়েছে এবং 93 একটি দাঙ্গা, হঠাৎ যখন রাত গড়িয়ে গেল একটি দাঙ্গা হয়তো হলেন একটি মসজিদ নিয়ে, আর তাতে হিন্দু এবং মুসলিম সম্প্রদায় বহু প্রাণ হয়তো মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন। কারণ পথেই যাচ্ছি তখনও কিছু দেখছি, আর রাত গড়িয়ে যাচ্ছে তো মৃত্যুর লড়াই একটি চলছে। কারণ সেটি হয়তো রাম জন্মভূমি ছিলেন এক সময়, কিন্তু যখন তিনি হয়তো রাজা হয়েছিলেন সেক্ষেত্রে তিনি তার করণীয় কাজ ধর্মকে যেন তিনি জাগাতে গেলেন, আর সেই ধর্ম থেকে তিনি যে বিপরীত করে গেছিলেন এই ভারতবর্ষের মাঝে, তাতে একটা লড়াই সৃষ্টি করে গেলেন। এই ভারতবর্ষের মাটিতে দেখবেন যে সময় ঘটেছিল, আর বহু সময় হয়তো এই মসজিদকে খোলা নির্মাণ করেছিলেন, সেক্ষেত্রে কখনো যখনই খুলতে গেছে তখনও এই দেশের মাঝে যেন কিছু না কিছু ঘটেছে। কারণ রাজারা অমল ছিলেন, আর সেক্ষেত্রে হয়তো ইংরেজ এলেন, তারাও কিছু চাদর ঘিরে দিয়েছিলেন। কারণ এই মসজিদ নিয়ে আজকে লড়াই একটা চলছে বাংলার মাঝে। খেতে যদি ভাবা যায় এই মসজিদ যেটা হয়তো সেটাকে ভেঙে নতুন করে রাম জন্মভূমি হয়েছে, কিন্তু সেক্ষেত্রে একটি বাংলার মাঝে যেন উন্মাদ হয়ে পড়েছে এই মসজিদ নির্মাণ করা হোক, এটাই দেশের মাঝে ঘটছে। কিন্তু মসজিদ গড়াতে তাতে যদি বাংলা জেগে আসবে, কারণ যেখানে দেখবেন যারা যারা ধর্মের মাঝে আছে তারা উন্মাদ হয়ে পড়ছে, কেউ হিন্দু কেউ মুসলিম। কারণ সে ধর্মের মাঝেই আসুক না কেন, কিন্তু ধর্ম করে আজকে মানুষ চিৎকার করছে। আরে ভাবুন 93 এবং তার বহু সময় আগে হয়তো আমি তখন দেখিনি, কিন্তু কিছু ঘটেছিলেন, এটা বাস্তব। তাই ইংরেজ তারা কিন্তু এই মন্দিরকে একটা নিরাপত্তার চাদর যেন মুড়ে দিয়ে গেলেন। আজকে যদি বাংলার মাঝে একটি মসজিদ ফের নতুন করে নির্মাণ করা হয়, জানি না তাতে কি এই সমাজে জেগে আসবে। কারণ নেতানেত্রীরা চাইছেন সে মসজিদ সেই ভারতবর্ষের কোনো জায়গার মাঝে ছিলেন, আজকে সেই মসজিদকে আমরা এখানে নির্মাণ করব। আরে শতবার এই মসজিদ খোলা হয়েছিলেন, তখন কিন্তু দেশের কখনোই মনে হয় শুভ আসেনি। যখনই মসজিদ নিয়ে কিছু লড়াই হয়তো কোর্টের মাঝেও চলেছে, আর দেশের মাঝে একটা তরজার মতো লড়াই চলেছে। একদিকে এ চাইছে আমি জয়ী হব, ও চাইছে আমি জয়ী হব। কিন্তু একটি রাম জন্মভূমি হয়তো বাস্তব সেটা ছিলেন, কিন্তু তা নিয়ে তিনি যে করে গেলেন, তিনি তার রাজত্ব যখন তিনি এক হয়তো অহংকার সৃষ্টি হয়েছিলেন, আর সেক্ষেত্রে এমন হতে পারে তিনি ধর্মকে উচ্চ স্তরে রাখতে গেলেন। কারণ আজ ভারতবর্ষের মাঝে হিন্দু এবং মুসলিম তারা সে পথেই আছে, কেন সাহারার মাঝে থাকুক, কিন্তু একটি মসজিদ সে নামের মাঝে আমরা আসব, সেটি যদি দেশের মাঝে শুভ হয়ে ওঠে, তাহলে এতটা সময় অশুভ কাটিয়ে গেছে। কারণ 93 সেটি আমি দাঙ্গার মাঝে দেখেছি। এই মসজিদ ভাঙার পেছনে একটা লড়াই চলেছিল। সেক্ষেত্রে বহু রাত যখন গড়িয়ে গেলেন তখন মৃত্যুর ঢল নেমেছিলেন, কে হিন্দু আর কে মুসলিম। সেক্ষেত্রে আজ এই বাংলায় যদি এই মসজিদ নিয়ে যা ব্যাখ্যা আসছে, তাতে মনে হয় বাংলার নেতারা উন্মাদ হয়ে পড়ছে, সমাজকে কিছু দেবো। কিন্তু দেখুন এই মসজিদ যেটা বাবর সে সময় গড়েছিলেন, হয়তো তিনি গড়াতে আমাদের দেশের আজও দুরবস্থা মনে হয় এই মসজিদ নিয়ে প্রকল্প গড়ে গেছে।
হয়তো একটি জায়গা নির্ধারিত তাকে করে দেওয়া হয়েছে এবং রাম জন্মভূমি হয়তো গড়ে উঠেছে, সেক্ষেত্রে বাংলা চাইছে একটি মসজিদ, সেই নামের মাঝেই আসবো আর সেই দিনটিকে নির্ধারিত করব, তাহলে সেটা শুভ হতে পারে। কারণ যেটা নিয়ে বহু সময় ধরে কাটিয়ে অশুভ, কারণ অশুভ যদি না হতো তাহলে এত মিথ্যের প্রাণ কেন ঢলতো? যত বারংবার এই মসজিদ খোলার নির্মাণ হয়েছে ততবারই দেশের মাঝে কিছু ঘটেছে, আর এই মসজিদ নিয়ে দেশের নেতা থেকে উৎপাত হয়ে পড়েছে। তাহলে কোন পক্ষে ঢল আসবে? ধর্ম ধর্ম করে সারা চিৎকার করছেন, সে ধর্মের মানুষই হোক না কেন, আপনি যে কোনো জায়গায় ধর্ম ডাকছেন, সে আপনি ভগবান ডাকুন চাই আল্লাহ ডাকুন, আপনি ধর্ম ডাকছেন, মানব কামনা ডাকছেন, তাহলে লড়াই ডাকছেন না, আপনি দেশের লড়াই ডাকছেন না। কারণ দেশের লড়াই মানে আপনার পরিবার, আপনার আশপাশে তাদের জীবনে ক্ষয়ক্ষতি আসবে। তাহলে আপনি ধর্মের আশ্রয় নিয়ে দেশের লড়াই চাইবেন না, দেশের সাহারা চাইবেন, দেশের দয়া চাইবেন। আজকে যদি দেশের নেতা থেকে আরম্ভ করে এই মসজিদ নির্মাণ করার পেছনে উৎপাত হয়ে পড়ে, তাহলে এতে দেশের দুরবস্থা এবং বাংলার দুরবস্থা কোথায় আসছে? কারণ মন্দির মসজিদ সেটি সবই পবিত্রের মধ্যে যদি আসি সেটা জায়গা, কিন্তু এটা নিয়ে আছে লড়াই চলছে। আর সেই মসজিদ সেই জায়গায় নির্মাণ করার জায়গায় আজকে বাংলায় যেন একটা ফুলের মতন ফুটে আসছে। আরে জেগে ওঠো, সে সময় ভেঙে পড়েছিল, কারণ আজকে বাংলা যেন জাগিয়ে যাচ্ছে, তাহলে সেটা তো সেই জায়গার মাঝে ছিল। আজকে নতুন করে বাংলা প্রকল্প নিচ্ছে, আমার রাজ্যের মাঝে আসুক, তাহলে রাজ্য মনে হয় শুভ আসবে কি অশুভ আসবে? কারণ সেই সময় থেকে এই মসজিদ নির্মাণ করাতে তাতে কিন্তু শুভ আসেনি। আজ যদি বাংলার নেতারা ভাবে সে এই মসজিদ গড়লে রাজ্য শুভ আসবে, কারণ একটা জগন্নাথ মন্দির গড়ে তাতে কিন্তু বাংলার শুভ আসেনি। কারণ তিনি ভাবতে পারে আমি কিছু এই রাজ্যের দয়া দেখেছি, আবার একটা মসজিদ গড়ে দেবো, আমি রাজ্যের দয়ার মাঝে আসবো, এটাই তো তিনি ভাবছেন। তাই রাজ্যের জনগণ সেটা মেনে নিচ্ছে। কিন্তু দুটি ধর্মের মাঝে যদি আসি, এ ধরনের লড়াই মনে হয় এই ভারতবর্ষের মাটিতে হওয়া উচিত নয়। কারণ হিন্দু এবং মুসলিম সম্প্রদায় নিয়ে এই দেশ, আর এই দেশের তরজার লড়াই বহু সময় ধরে চলেছে, আজও চলছে হয়তো। কারণ হিন্দু এক পক্ষে ঢল নামবে আর মুসলিম সম্প্রদায় এক পক্ষে ঢল নামছে। কারণ এটা তারা এই ধর্ম নিয়ে আসছে যেন একটা লজিক সৃষ্টি হয়েছে। কারণ ধর্মের জায়গায় ধর্ম নিয়ে হিংসা ভেদাভেদ আর ধর্ম নিয়ে যেন লড়াই করেছে। তাই যে সময় ঘটেছিল সেটা 93, তাতে ভারতবর্ষের মাঝে বহু কিছু যেন ঘটে গেলেন। 93 বিস্ফোটও ঘটেছিলেন, আর তার কিছু সময় আগে একটি ঘটনা রাত গড়িয়ে গেল, এক দাঙ্গা চালু হল। বহু মৃত্যু হয়তো মুসলিম সম্প্রদায় দেখেছি আর হিন্দুও দেখেছি শেষ সময়ের ক্ষেত্রে। আজ যেটাকে আমাদের বাংলা ভাবছে একটা শুভ কাজ আমরা করছি, কিন্তু এটা আমার মনে হয় না শুভ করছে। কারণ যদি জগন্নাথ মন্দির শুভ হয়ে থাকে তাহলে এটা হয়নি, কারণ তাকে বাবা জগন্নাথ তিনি ভগবত দেয়নি, আর তাকে তো দর্শন দেয়নি। তিনি নিজের অহংকার সৃষ্টি করে তিনি হয়তো মন্দির সৃষ্টি করতে পারে, কিন্তু তার ধ্বংসের পথ তিনি নিয়ে এসছে। কারণ যদি আমি ভাবি এই নেতারা যদি একটা মন্দির একটা মসজিদ নিয়ে লড়াই করায়, এটা দেশের মাঝে করছে। কারণ সেক্ষেত্রে বাংলা আর যেক্ষেত্রে ভারত তারা উৎপাত হয়ে পড়ছে। এটাই তো দেশ, এটাই ভারত। যাই হোক, ধর্মের মাঝে যদি ব্যাখ্যা দিই এটা সমাজের ক্ষেত্রে খারাপ লাগবে। কারণ দুটি ধর্ম কিন্তু শ্রদ্ধার মাঝে আসছি, আমি কোনোটাকেই ছোট করি না। কেন আমি মাজারও প্রদর্শন করেছি, হয়তো আমি ধর্মস্থানে পড়ে আছি, কিন্তু ধর্ম নিয়ে আমি হিংসা বৃদ্ধি চাই না। আর এটা যদি দেশের মাঝে একটা লড়াই হয় সেটাও কখনো কামনা চাইব না। তাই যেটাই ঘটছে সেটা বাংলার মাঝে, জানি না আর কতটা সময় ভূমির মাঝে থাকবো, তবে এটা করে
মনে হয় দেশের মাঝে কোনো শুভ আসবে না, কারণ যেটা শেষ সময়ের ক্ষেত্রে অশুভ দাঁড়িয়ে গেলেন, কারণ বারংবার দরজা খোলা হয়েছিলেন এবং বন্ধের প্রবাল ফেলেছিলেন। আবার যখন মন্দিরকে কোনো করণীয় যারা একটা সৃষ্টি হলেন, ভাঙচুর হলেন, তখন একটা দাঙ্গা বেঁধেছিলেন জানবেন। তাই সেই মসজিদ সেটা কিন্তু রাম মন্দির নিশ্চয়ই কিছু ছিল এখানে, তিনি অহংকারের জেরে করেছিলেন। আর যদি আমরা সেটা কিছু গড়ি তাতে মনে হয় শুভ আসবে। যাই হোক, দেশের জনগণ মেনে নিচ্ছে, কিন্তু দুটি ধর্মের মাঝে যদি আসি আমি এটাকে কখনোই গ্রহণ করি না। তাই যা ঘটছে এটা দেশের মাঝে সমাজ মেনে নিচ্ছে।